আবারও দেশে শুরু হতে চলেছে জনগণনা বা সেন্সাস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হতেই জনগণনা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্লকে গণনা কর্মীদের প্রশিক্ষণ চলছে। সেখানে তাদের জনগণনার বিভিন্ন ধাপ, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং ডিজিটাল প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাই পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাবালাম বুধবার এই জনগণনা নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন এবং তিনি জানান যে এই জনগণনা প্রক্রিয়াটি আগামী 1 আগস্ট থেকে শুরু হবে এবং এটি দুটি পর্যায়ে পরিচালিত হবে। প্রথম পর্যায় চলবে 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রতিটি বাড়ির পরিবারের অবস্থা, বাসস্থানের ধরন, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, রান্নার জ্বালানি, ইন্টারনেট, যানবাহন সহ বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রতিটি পরিবারের নিবন্ধীকরণ সম্পন্ন হবে। সেলফ ইনুমারেশন পোর্টালে লগইন করে সকলকে নিজেদের পরিবারের তথ্য অনলাইনে জমা করতে হবে এবং সঠিকভাবে তথ্য জমা দিলে তবেই আইডি তৈরি হবে। পরে গণনাকারীরা ওই আইডি যাচাই করে তথ্য নিশ্চিত করবেন এবং দ্বিতীয় পর্যায়টি 2027 সালের ফেব্রুয়ারিতে শুরু হবে। এই দ্বিতীয় পর্যায়ে পরিবারের প্রতিটি সদস্যের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা, পেশা, ভাষা, ধর্ম এবং সামাজিক নানান তথ্য সংগ্রহ করা হবে। এই জনগণনা কাজের জন্য পশ্চিম বর্ধমান জেলায় মোট 24 জন চার্জ অফিসার থাকবেন, যারা এই জনগণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবেন। আসানসোলের 10টি বড়োর প্রতিটির জন্য এক একজন চার্জ অফিসার থাকবেন। তাদের কাজ হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সুস্থভাবে পরিচালনা করা। তবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে ডিজিটালি। নাগরিক সংখ্যা সহ বিভিন্ন তথ্য একটি অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে। নির্বাচনের জন্য যেমন ভোট কেন্দ্র স্থাপন করা হয়, তেমনি সেন্সাসের জন্য হাউস লিস্টিং ব্লক বা HLB স্থাপন করা হবে। প্রতিটি HLB-তে 800 জন লোকের থাকার ব্যবস্থা থাকবে এবং জেলায় 5300টি HLB হবে। আমাদের ডাইরেক্টরেট অফ সেন্সাস অফিস, যেটা ওনাদের গাইডেন্সে আমরা সেন্সাসের প্রিপারেটরি অ্যাক্টিভিটিগুলো আমরা অলরেডি স্টার্ট করেছি। এটা আপনারা জানেন, সেন্সাসটা আমাদের এখন এই বছর থেকে স্টার্ট হয়ে আগামী ফেব্রুয়ারি মার্চে শেষ হবে অ্যাজ পার আমাদের যেটা গভর্নমেন্টের শিডিউল অনুযায়ী। এটাতে এখন আমাদের এই মাসে পুরোটাই প্রস্তুতি কাজ চলছে, প্রস্তুতি অ্যান্ড ট্রেনিং। এটাতে আমরা ফার্স্ট আমরা আমাদের জেলাতে মোট 24 চার্জ অফিস আছে। চার্জ অফিস মানে এটা ওখানে একটা আলাদা ইনচার্জ থাকবেন যেটা সেন্সাসের জন্য। যেমন আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 10টা বড়ো 10টা চার্জ অফিস আছে, আর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনেও 5টা বড়োতে 5টা চার্জ অফিস আছে। তার উপরে কমিশনাররা আছেন, প্রিন্সিপাল সেন্সাস অফিসার। আর বাকি রুরাল এরিয়াতে আমাদের 8টা ব্লক অ্যান্ড GCAT এরিয়া যেটা আছে ওটা আলাদা চার্জ অফিস আছে। ঠিক আছে, সো এটা আমাদের টোটাল 24 চার্জ অফিসার আছে। সেকেন্ড আছে মতলব আমাদের HLB, যেটা হাউস লিস্টিং ব্লকস, যেটা আমরা সেন্সাস করতে গেলে একটা ইউনিটকে বলা হয়। যেমন আমাদের ইলেকশন যদি করি তখন পোলিং বুথকে একটা ইউনিট হিসাবে বলা হয়। এখানে সেন্সাস করতে গেলে HLB হচ্ছে একটা ইউনিট। আমরা পপুলেশন এনুমারেশন সবগুলো HLB ধরে হবে। HLB মানে হাউস লিস্টিং ব্লক। ওটা কি করে আমাদেরকে করতে হবে, মোটামুটি প্রায় 800 পপুলেশনকে অ্যাভারেজ করে আমাদেরকে HLB ড্রা করতে হবে। তবে 1 আগস্ট থেকে শুরু হওয়া এই সেন্সাস বা জনগণনা নির্দিষ্ট অনলাইন পোর্টালে প্রতিটি পরিবারকে নিজেদের তথ্য পূরণ করতে হবে। যদিও তথ্য দেওয়ার দায়িত্ব মূলত পরিবারের, প্রয়োজনে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়ায় সাহায্য করবেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা
ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।